আপকি বার 400 পারের স্লোগান দিয়েও 300 সিট এলো না বিজেপির। এদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স, যাকে মিডিয়াগুলো লড়াইয়ের ময়দানেই রাখেনি, বলা হচ্ছিল বিরোধীরা মাথা তুলেই দাঁড়াতে পারবে না, অনেকটাই দুর্বল, সেই ইন্ডিয়া অ্যালায়েন্সই 234টি সিট পেয়ে গেল। উত্তরপ্রদেশ, বাংলা, মহারাষ্ট্রের মতো আরও 2-3টি স্টেট যদি বিজেপির এরকম ভরাডুবি হতো, তাহলে এতক্ষণে নীতিশ কুমার হয়তো পাল্টি মেরে দিত। তবে আগামী 5 বছর যে পাল্টি মারবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? ওই যে কথায় আছে, নীতিশবাবু সবকি হ্যায়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেও ক্ষমতার রাশ থাকবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের হাতে। পাল্টি মারলে বিজেপির খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপির এমন ভরাডুবি হলো কেন? 400 পারের স্লোগান দিয়েও কেন 294তেই থামতে হলো? বিজেপির বহু নেতা মন্ত্রীরা বারবার বলেছে যে 400 সিট জিতলে সংবিধান পরিবর্তন করা হবে। এই বিষয়টি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যার জন্য খতম, বাই বাই। বিজেপির ভোট প্রচার দেখলে একটা বিষয় বুঝতে পারবেন, সেটা হলো অতিরিক্ত মোদী নির্ভরশীলতা, এছাড়া ধর্মীয় বিভাজনের রাজনীতি। এই একঘেয়েমি বিষয় থেকে একটা বড় অংশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা রোজগার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে, যার কারণে বিজেপির এতগুলো সিট হারাতে হয়েছে। এছাড়া বহু রাজ্যে বিজেপি অন্য দলের নেতাদের ভাঙিয়ে নিজের দলে টেনেছে। ঘোড়া বেচা কেনার মাধ্যমে সরকার পাল্টে দেওয়া হয়েছে। আপনাদের কি মনে হয়, মোদী আগামী 5 বছর নিশ্চিন্তে সরকার চালাতে পারবে, নাকি নীতিশ কুমারের মতো পাল্টুরাম জোট ছেড়ে বেরিয়ে যাবে?